আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তার কোনো বন্ধু নাই। তারা কোথায় গিয়ে থেকেছে? হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। জুলাই অগাস্টে যেই গত বছর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মূল অংশীজন হচ্ছে এই পলিটিক্যাল পার্টির। তো সেই জন্যই প্রফেসর ইউনূস এনাদেরকে ইনভাইট করেছেন যে আসেন, আমরা নিউ ইয়র্কে যাচ্ছি। ইউএন এর এই বছর হতো 80তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির 80তম সেশন, খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখছেন আজকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছেন, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা বক্তব্য দিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। একদম পুরো ইউএন হেডকোয়ার্টার্সে এক কদম হাঁটলেই দেখা যাচ্ছে 5-6 জন ওয়ার্ল্ড লিডারের সাথে দেখা হচ্ছে। তো এই বিষয়গুলো সামনে রেখে ওনাদেরকে আহ্বান করেছেন যে আসেন, তাহলে ইউএন ইজ এ মানে এই নিউ ইয়র্ক হচ্ছে পুরো গ্লোবাল লিডারদের একটা ভিউ এক্সচেঞ্জের বা মিটিংয়ের একটা প্লেস। তো ওনারাও অবভিয়াসলি তারাও অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করবেন এবং অনেক নিজেরাও কিছু কিছু নিজেদের মতো করে অনেকের সাথে মিট করবেন। কোনো দূরত্ব হয় নাই। ওনারা সবসময় আমাদের অংশীজন ছিলেন এবং সবগুলো বিষয়ে তাদের সাথে আপনারা দেখেছেন আমরা কিন্তু কন্টিনিউয়াস তাদের সাথে ডায়ালগ করি প্রতিটা মুহূর্তে। প্রফেসর ইউনূস তাদের সাথে আপনার কয়েক দফা আলোপ হয়েছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, অন্যান্য পার্টিগুলো বলেন, সবার সাথেই তো মিটিং হয়। এটা একটা প্রসেস, এটা নিয়ে আমরা অডিট না। এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টি নিয়মিত বৈঠক করছেন এবং সামনের বৈঠকগুলোতে আমরা আশা করছি যে এটা একটা শান্তিপূর্ণভাবে এটার একটা সমাধান হবে। আমাদের যেটা ছিল, আমি আবারও বলি, তাদের 5 জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয়ে আসবেন। ওনারা 8 ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হইতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। আর এটা নিয়ে আমরা খুব স্পষ্ট একটা বক্তব্য দিয়েছি। আমরা সবাইকে বলবো যে আপনারা স্টেটমেন্টটা পড়বেন। আর আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি, বা গত হাসিনার 15 বছরে তো দেখেছি। তারা খুন করতে পারে, তারা গুম করতে পারে, তারা লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। তারা হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন, তার কোনো বন্ধু নাই। তারা কোথায় গিয়ে থেকেছে? হ্যাঁ, রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। কারো কাছ থেকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে খুব যে কনসার্ন রেজ করেছেন আমরা এটা পাইনি। সেটা তখনকার নিয়ে, ওইটা তো আমরা কাজ করছি। আমরা গুম কমিশন করেছি, আমরা বিভিন্ন হিউম্যান রাইটসের অনেকগুলো ল এনেছি, অনেকগুলো লিগাল চেঞ্জ এসছে, নতুন নতুন ল হয়েছে। বড় একটা ল ছিল এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যা দিয়ে মানুষের মুখ বন্ধ করা হয়েছে, সেইটাকে আমরা স্ক্র্যাপ করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় তাৎপর্য হলো পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। আপনি একটু আগে কে যেন বললেন আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। আপনি ডাকসুর ইলেকশন দেখেছেন? 40,000 ভোটার ছিল, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়নি। 80% লোক ভোট দিতে গিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা, এবং যারা যারা ভোটে, এর চেয়ে বড় রকমের ইনক্লুসিভ ইলেকশন এবং পিসফুল ইলেকশন ডাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে, জাকসুর ইতিহাসে আরেকটা হয়েছে। তো বাংলাদেশের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং খুবই ভালো ইলেকশন হবে। আর আওয়ামী লীগের আপনি 30-40% কোথা থেকে পেলেন আমি জানি না। আপনি কি নিজে কোনো সার্ভে করিয়েছেন? না, আপনি সার্ভে করিয়েছেন নাকি যে এটা 30% বা 40%? যারা খুনির একটা পার্টি, খুনির পার্টির 10% থাকলেই কি আর 1% থাকলেই কি? তারা মানুষের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। আপনি তো জার্নালিজমের কত 10 বছর হয়েছে বা 15 বছর আওয়ামী লীগের আমল দেখেন নাই? ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।